আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ যারা আছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এ কারণে আমি গতরাত্রে পাকিস্তানের জামায়াত ইসলামের গঠনতন্ত্র নামিয়েছি। সেখানে বাক্যগুলো আগের মতোই আছে, চেঞ্জ হয়, কিন্তু বাংলাদেশে চেঞ্জ হয়েছে। আলহামদুলিল্লাহ বলা দরকার না? কোন মুসলমানের সঙ্গে ব্যক্তিগত কারণে রেষারেষি রাখা যায় না। মুসলমানের সঙ্গে যদি কখনো মহাব্বত হয় সেটাও হবে আল্লাহর জন্য, আর যদি কখনো দূরত্ব তৈরি হয় সেটাও হবে আল্লাহর জন্য। সমালোচনা হলে হবে সেটাও আল্লাহর জন্য, আর যদি বুকে জড়িয়ে নেওয়া হয় সেটাও হবে আল্লাহর জন্য। এমনকি যদি আল্লাহর জন্য না করে কেউ দলীয় স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে সমালোচনা করে, এর দ্বারা তার আখিরাতে আরো ক্ষতিগ্রস্ত হবে। এতকাল পর্যন্ত যারা ইখলাসের সাথে এই কথাগুলো তুলে ধরেছেন, ফায়দা কি? আমি বাংলাটা শোনাই, আপনারাই বুঝতে পারবেন। বাংলায় 6 নম্বর পয়েন্টে গঠনতন্ত্রের শুরুতেই দেখবেন আকীদা আছে। আকীদায় প্রথমে তো লা ইলাহা ইল্লাল্লাহর অংশ, তারপর মুহাম্মাদুর রাসূলুল্লাহ অংশ। সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর অংশে আলোচনা করতে গিয়ে 6 নম্বর পয়েন্টে বলা আছে, 2020 সংস্করণ হাতে নিলে আপনারা পেয়ে যাবেন, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রকে কোরআনের বাস্তব ব্যাখ্যা এবং উহাকে সকল ব্যাপারে সত্যের একমাত্র মাপকাঠি হিসাবে মানিয়া লওয়া, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কাহাকেও ভুলের ঊর্ধ্বে মনে না করা। উর্দুতে ছিল আল্লাহ রাসূল ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে না করা। বাংলায় লেখা হলো আল্লাহ রাসূল ছাড়া কাউকে ভুলের ঊর্ধ্বে মনে না করা। দুইটা কি এক কথা না আলাদা কথা? পুরোই আলাদা কথা। রাসূল ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে না করা, এটা বললে আপত্তি আসে, কিন্তু রাসূল ছাড়া কাউকে ভুলের ঊর্ধ্বে মনে না করা, এটা যদি বলে কোনো আপত্তি আসে না। কারণ আমরাও এটাই বিশ্বাস করি যে আল্লাহ রাসূল ছাড়া আর কেউ ভুলের ঊর্ধ্বে না। রাসূলের ক্ষেত্রে ডাইরেক্ট ওহী চলে আসে। তিনি যদি অন্য সিদ্ধান্ত নিতেও চান, আল্লাহ নিজে ওহী দিয়ে তাকে সতর্ক করে দেন। কিন্তু রাসূলের পর যেহেতু কারো কাছে ওহী আসে না, সুতরাং রাসূলের পরে কোন সাহাবীকেও আমরা ভুলের ঊর্ধ্বে জিন্দেগিতেও আমরা প্রচার করি না। তাহলে বাংলায় বাক্যটা সহি হয়েছে নাকি হয় নাই? যদিও এটা উর্দুর অ্যাকুরেট অনুবাদ কিন্তু হয় নাই। অ্যাকুরেট অনুবাদ লাগবে না, কারণ দল পূজা, নেতা পূজা না, বরঞ্চ সব ক্ষেত্রে ইসলামের অনুসরণ। হক থাকবে সবকিছুর উপরে, নেতা বা দল কখনো হকের উপরে যাবে না। এই যে পরিবর্তন হলো, এর জন্য আলহামদুলিল্লাহ বলা দরকার না? আমার গতকালই নজরে এসেছে, আগে আসলে আমি আগেই বলতাম। দ্বিতীয় বিষয় হলো, উর্দুতে বলা ছিল যে রাসূল ছাড়া কোনো মানুষকে সত্যের মাপকাঠি বলবা না। রাসূল ছাড়া কোনো মানুষকে সত্যের মাপকাঠি বলবা না। এটা শুনলে আপত্তি আসতো কেন? কারণ আল্লাহ নিজে সূরা বাকারায় সাহাবীদেরকে ঈমানের মাপকাঠি বলেছেন। কোথায়? আল্লাহ বলেছেন, ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। মানুষ যদি সেভাবে ঈমান আনতে পারে যেভাবে তোমরা সাহাবীরা ঈমান এনেছো, তবেই তারা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য মাপকাঠি বানালেন সাহাবীদের ঈমানকে। তাহলে মাপকাঠি বানিয়েছেন কে? আরে মাপকাঠি বানিয়েছেন কে? তো যদি বলেন রাসূল ছাড়া কোনো মানুষকে হকের মাপকাঠি বানাবা না, তাহলে কেমন যেন সাহাবীরা আউট হয়ে যায়, সাহাবীদের সঙ্গে সাংঘর্ষিক হয়। আপত্তি আসে নাকি আসে না? আসে। কিন্তু বাংলায় দেখেন সুন্দর কৌশলের সাথে আপত্তিটা পাশ কাটিয়ে দেওয়া হয়েছে। কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রকে, রাসূলকে ডাইরেক্ট বলেন, রাসূলের জীবন চরিত্রকে, জীবন চরিত্র মানে সিরাত, জীবন চরিত্র মানে সুন্নাত, জীবন চরিত্র মানে রাসূলুল্লাহর আদর্শ। আল্লাহ রাসূলের জীবন চরিত্রকে কোরআনের বাস্তব ব্যাখ্যা, এটা কিন্তু উর্দুতে নাই। কোরআনের বাস্তব ব্যাখ্যা, আমরা কিন্তু এটা বিশ্বাস করি কোরআনে যা আছে এর ব্যাখ্যাই হলো নবীর জীবন। কানা খুলুকুহু আল কোরআন। আম্মা জান আয়েশা বলে গিয়েছেন এই কথা, যে আল্লাহ রাসূলের জীবন আদর্শ হলো হুবহু কোরআন। তাহলে এই যে কথাটা বানানো হলো যে রাসূলের জীবন চরিত্রকে আমরা মনে করব কোরআনের বাস্তব ব্যাখ্যা, এবং উহাকে মানে এই যে কোরআনের বাস্তব ব্যাখ্যা যা আল্লাহ রাসূলের জীবন চরিত্র, সেটাকে সত্যের একমাত্র মাপকাঠি হিসাবে গণ্য করব। এখন আপনি বলতে পারেন, তাহলে সাহাবীরা, একটু আপত্তি সাহাবীদের ব্যাপারে থাকে কিনা? হ্যাঁ, পরবর্তী বাক্যে আবার সেটাও দূর হয়ে যায়। কিভাবে? যে লাস্টে গিয়ে বলা হচ্ছে প্রত্যেককে আল্লাহর দেওয়া এই মাপকাঠিতে যাচাই ও পরখ করে যার যে মর্যাদা তাকে সেই মর্যাদা দেব। তাহলে সাহাবীদেরকে যখন আল্লাহ রাসূলের জীবন চরিত্র যা কোরআনের বাস্তব ব্যাখ্যা, এই মাপকাঠিতে পরখ করলাম, এই মাপকাঠিতে মাপলাম, আমরা দেখলাম খুলাফায়ে রাশিদিন সবার উপরে, আশরায়ে মুবাশশারা বাকি সব সাহাবীদের উপরে, যারা
বদরের প্রান্তরে শরীক হয়েছেন তারা অন্যদের উপরে। এভাবে যেতে যেতে যেই সাহাবীর যে মর্যাদা, আমরা তাদেরকে সেই মর্যাদা দিলাম। আপত্তি ডিসমিস হয়েছে কিনা, সমালোচনা ফিনিশ হয়েছে কিনা? তাহলে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে এই সংস্করণটা তো আরো আগে। তাহলে এই যে বিতর্কটা হলো 6-7 মাস আগে, তাহলে যারা এই বিতর্কে কাদা ছোড়াছুরি করেছে তারা কি আধুনিক সংস্করণটা পড়ে দেখে নাই? যদি পড়ে দেখতো তাহলে কিন্তু কথা এত বাড়ার কোনো দরকারই ছিল না। কারণ যেটা ভুল, ভুলকে ভুল বলতে কোনো দ্বিধা নাই। আমার ভুল হতে পারে না, আমার উস্তাদের ভুল হতে পারে না, আমার পীরের ভুল হতে পারে না। সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখলেন। এই কিতাব যখন আসলো তার মুরিদের কাছে, তার খলিফার কাছে, ফকিহুন নফস রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, কিতাবটা হাতে পাওয়া মাত্রই, আরে পীরের কিতাব হাতে এসেছে, মানুষ পড়লে চুমু খাবে, মাথার উপরে রাখবে, বুকে আগলে নেবে, তিনি কিতাবটা হাতে পেয়ে ঠাস করে ছুঁড়ে ফেললেন। সবাই তো অবাক, রে পীরের কিতাব, এটাকে বুকে না নিয়ে, মাথায় না নিয়ে, সম্মান না দেখিয়ে, এক নজর দেখে ঠাস করে ছুঁড়ে ফেললো। ব্যাপারটা কি? প্রশ্নই করে বসলো, এটা কেমন আদব হলো? তিনি বললেন, সাবধান, হাজী সাহেবের কাছে আমরা বায়াত হয়েছি তাসাউফের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে না। আরে যেটা ভুল সেটা ভুলই থাকবে। আমি আমার ইলমের সাথে গাদ্দারি করতে পারবো না। এতকাল ইলম শেখার পরে যেটা ভুল দেখেছি সেটা ভুলই। আরে ভুল আমার পিছাবো করতে পারে। তার কাছে আত্মশুদ্ধির মেহনতের ব্যাপারে বায়াত নিয়েছি, এই লাইনে তার সবক নেব। কিন্তু যদি তিনি কোনো ভুল করেন, পীর করেছেন বলেই সেটাকে অন্ধের মতো গ্রহণ করতে পারবো না। এই আদর্শ যদি সবাই গ্রহণ করত, তাহলে মাজারে মাজারে লোকে সেজদা দিতে পারত। এই আদর্শ যদি গ্রহণ করত, তাহলে আল্লাহকে বাদ দিয়ে মানুষ মানুষকে রব বানিয়ে ফেলতে পারতো না। কিন্তু সব আপত্তি শেষ হবে সবাই যদি কোরআন সুন্নাহকে মাথার উপরে তুলে দিতে পারে। মুসলমানদের যত দলাদলি রে ভাই, এই বাংলাদেশে মুসলমানদের দলের অভাব আছে নাকি? এমনকি আমি তো মনে করি গরুর ওলান থেকে দুধ বের হলে এটাকে পুনরায় ওলানে ঢোকানো যতটা কঠিন, বাংলাদেশে এক ইসলামী অঙ্গনে যত দল আছে, অন ইসলামিক অঙ্গন রাখেন, এক ইসলামী অঙ্গনে, শুনতে খারাপ লাগে কিন্তু বাস্তবতা অস্বীকার করার সুযোগ নাই, এক ইসলামী অঙ্গনে যত দল আছে, ওই বেদাতি দাদাতে থেকে শুরু করে সবই একই, এগুলোকে সব কিছুকে আবার এক করা ওলানে দুধ ঢুকানোর চাইতেও আরো বেশি কঠিন। প্রত্যেককে আপনি এক করতে পারবেন, কিন্তু আগে এটা মেনে নিতে হবে, বিচার যাই হোক তাল গাছ কিন্তু আমার। কিন্তু আমি তো মনে করি ঐক্য একদম পানি ভাত। কেন জানেন? ঐক্যের জন্য একটা ফর্মুলা মানলেই চলবে, যেটা আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আরে তোমারও আমারটা নেওয়া লাগবে না, আমারও তোমারটা নেওয়া লাগবে না। তুমিও কোরআন ধরো, আমিও কোরআন ধরবো, তুমিও আল্লাহর রশি ধরো, আমিও আল্লাহর রশি ধরবো। কোরআনই বলে দিচ্ছে, ব্যাস ঐক্য হয়ে যাবে। ওয়ালা তাফাররাকু, আর ফেরকা ফেরকা হওয়া লাগবে না, দলে উপদলে বিভক্ত হওয়া লাগবে না। তাহলে আমি রাত্রে এটা দেখার পরে সিদ্ধান্ত নিয়েছি যে আমি ধন্যবাদটা জানাবো, এবং এখান থেকে আমি এতটুকু আশাও পেয়েছি। আরো যা 2-4টে এরকম আপত্তির বিষয় আছে, হয়তো ইতিমধ্যে এগুলো চেঞ্জ হয়ে থাকতে পারে, আমার জানা নাই, হয়তো ঘাটাঘাটি করলে বের হবে। যদি না হয়, আমি অন্তরে আশা রাখি ইনশাআল্লাহ সব চেঞ্জ হবে। এবং সেদিন বেশি দূরে না, যেদিন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বাংলার জমিনে সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে আবার আরেকটা গণবিপ্লব ঘটিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে জিন্দা করবে। এবার একবার গণ আন্দোলন হয়েছে, জুলুম থেকে মুক্তি পেয়েছি। আর একবার গণ আন্দোলন হলে ইনশাআল্লাহ সব কুফর, শিরিক, তন্ত্র মন্ত্র, বাদ মতবাদ থেকেও মুক্তি পেয়ে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন জিন্দা হবে। নবীর জামানায় ধাপ ছিল 2টা। প্রথমে জুলুমের শিকার হলেন মক্কায়, হিজরত করে সাহাবীরা গেলেন ইয়াসরিব, ইথিওপিয়া, কি বলে হাবাসা, নাজাশির দেশ হাবাসায়। তাহলে মক্কা থেকে এক ধাপ অতিক্রম করে গেলেন হাবাসায়। হাবাসার ইসলাম কায়েম হয় নাই, তবে জুলুম থেকে মুক্তি পেয়েছেন। এরপর হাবাসার পরে আসলো মদিনা, ব্যাস জুলুমও শেষ, কুফর শিরকও শেষ, ইসলাম কায়েম হয়ে গিয়েছে। আমার দিল বলে আর কি, এক ধাক্কা লেগেছে, মক্কা থেকে হাবাসায় আসলাম আর কি, আরেক ধাক্কা লাগলেই হাবাসা থেকে মদিনায় পৌঁছে যাবো ইনশাআল্লাহ। তো সুতরাং প্রত্যেকের এখন ঐক্যবদ্ধ হওয়া দরকার। কয়েকটা দৃশ্য দেখে আমার মনে আশা জেগেছে, এটা বলে আলোচনার ইতি টানছি। এই যে জুলুমের অবসান হয়েছে, আলহামদুলিল্লাহ ঐক্যের একটা পরিবেশ তৈরি হয়েছে। প্রথম দিনই দেখলাম আমাদের কওমি অঙ্গনের
এখন বলতে গেলে সবচেয়েতে বেশি মহব্বত যাকে সবাই করে, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস হযরত আল্লাহ মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তিনিও দাঁড়ানো। তার পাশে ইসলামী আন্দোলনের দ্বিতীয় প্রধানতম ব্যক্তিত্ব হযরত মাওলানা ফয়জুল করিম সাহেব, তিনিও দাঁড়ানো। তার পাশে জামাত ইসলামের আমির আমাদের সিলেটের ডাক্তার শফিকুর রহমান সাহেব, তিনিও দাঁড়ানো। একই সঙ্গে মিডিয়া তিনজনের থেকে বিবৃতি নিচ্ছে। আমার অতীতে এরকম দৃশ্য দেখেছি বলে মনে পড়ে না। গতকালও দেখলাম শেখ আহমদুল্লাহ সাহেব দাঁড়ানো, পাশে মামুনুল হক সাহেব দাঁড়ানো, পাশে আবার সুন্নিদের হাসান আজহারি আর কে দাঁড়ানো, আবার পাশে আমাদের ভাই মাওলানা রেজাউল করিম আবরারও দাঁড়ানো। অবাক হয়ে গেল, মায়েরে কিভাবে সম্ভব এটা? মানে যাদের সারা জীবন সবাই জানতো যে সাপ আর বেজির সম্পর্ক, তারাই একসাথে দাঁড়িয়ে গিয়েছে। তার মানে এই জালেমরা জুলুম করতে করতে, স্বৈরাচারী আর ফ্যাসিবাদীরা পিটাতে পিটাতে আমাদের ঐক্যের পরিবেশ করে দিয়েছে। সবাই এখন বুঝতে পারছে ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। তো এখন তো মাত্র ছবিটা আসতে শুরু করেছে। এটা যদি বাস্তবে একেবারে রন্ধে রন্ধে ছড়িয়ে যায়, এই বাংলার জমিনে কোনো তন্ত্রমন্ত্র টিকবে না, কোন নাস্তিক সেকুলাররা টিকবে না। কিসের শাহবাগী আর তাহবাগী? আরে ওরা তো ইন্দুরের গর্ত বানানোর জায়গা খুঁজে পাবে না। আর সংখ্যালঘুর ব্যাবেল লাগিয়ে কাহিনী সাজাবে, এগুলো ইনশাআল্লাহ বাংলার জমিনে হবে না। এমনকি দেখা যাচ্ছে মুসলমানই করা লোক মানে তথ্য প্রমাণ সহকারে, কিন্তু রাত আসলে হয়ে যায় ডাকাত, আর দিন আসলে সাজে সংখ্যালঘু। অদ্ভুত ব্যাপার স্যাপার, আজীব এক তামাশা শুরু হয়েছে। তো সব ষড়যন্ত্র রুখে যাবে আমরা ঐক্যবদ্ধ হলে। ঐক্যবদ্ধ হতে পারবেন তো ইনশাআল্লাহ? কিসের দ্বারা ঐক্যবদ্ধ হবেন বলা শেষ। এই যে নামের মধ্যে দাওয়াত আছে আহলে সুন্নাত ওয়াল জামাত, ব্যাস নবীর আদর্শ নেন, সাহাবীদের আদর্শ নেন, ঐক্য কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমরা আল্লাহর রাসূল সহ সমস্ত নবীদেরকেও সমালোচনার ঊর্ধ্বে মনে করি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকেও সমালোচনার ঊর্ধ্বে মনে করি। নবীদেরকে এই কারণে সমালোচনার ঊর্ধ্বে মনে করি, তারা মাসুম। মাসুম মানে সুরক্ষিত, আল্লাহ নিজে তাদেরকে সুরক্ষা দেন, রক্ষা করেন। আর সাহাবায়ে কেরামকে এজন্য সমালোচনার ঊর্ধ্বে মনে করি না যে তারা মাসুম। সাহাবীরা মাসুম না, তবে তারা মাহফুজ, মাগফুর। আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেছেন। ওয়াকুল্লা ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ তাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন। এই সমস্ত কারণে আমরা তাদেরকেও সমালোচনার ঊর্ধ্বে রাখি। আমরা সাহাবীদের সমালোচনা করি? আরে বলেন না, করি? কোন সাহাবীর সমালোচনাকে আমরা বৈধ মনে করি না। এমনকি তাদের দ্বারা যে পাপগুলো সংঘটিত হয়েছে এগুলোকে পর্যন্ত আমরা আলোচনায় এনে সমালোচনা করি না। কেন? আল্লাহ সব মাফ করে দিয়েছেন, আর আল্লাহ যা মাফ করে দিয়েছেন সেটা নিয়ে সমালোচনা করার অধিকার কেউ রাখে না।